নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলকাতা ইউনিভার্সিটির তরফ থেকে যে রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনাদের প্রথম দেখতে পান। ওকে, এবং চাইলে আপনারা ভিডিওটিকে লাইক করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখুন, এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, এটা কিন্তু অফিসিয়াল লোগো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করা, যেখানে বলা রয়েছে যে রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ডিপার্টমেন্টের থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে সিনিয়র রিসার্চ ফেলো এই পদটার জন্য কিন্তু আপনাদেরকে সিলেকশন করা হবে। যে প্রজেক্টের আন্ডারে আপনাদেরকে কাজ করতে হবে সেই প্রজেক্টের নাম হচ্ছে গ্রোথ অ্যান্ড ক্যারেক্টারাইজেশন অফ এসআইজি কোয়ান্টাম heterostructure device by molecular beam epitaxy or quantum computing application। এই প্রজেক্টে আপনাদেরকে কাজ করতে হবে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষায় ছাড়াই কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো আপনাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখুন, এখানে যে পদটির কথা বা পোস্টটির কথা বলা রয়েছে সেটা আমি প্রথমেই বলে দিয়েছি, যে সিনিয়র রিসার্চ ফেলো পোস্টটির নাম, এবং আপনার মান্থলি স্যালারি হবে 35,000 টাকা পার মান্থ। তার সাথে HRA কিন্তু থাকবে। তো মোট মিলিয়ে কিন্তু আপনি প্রায় 45,000-এর কাছাকাছি কিন্তু আপনি স্যালারি পেয়ে যাবেন। এখানে যেটা বেসিক কোয়ালিফিকেশান চেয়েছে সেটা বলেছে যে এমটেক থাকতে হবে, অথবা এমটেক VLSI ডিজাইন অথবা তার সমকক্ষ এই জাতীয় কোনো যদি আপনার কোয়ালিফিকেশান থাকে তাহলেও কিন্তু আপনি এলিজেবল হবেন। এখানে নেসেসারি যেটা বলেছে, আপনাদের অবশ্যই 2 বছরের অধিক যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে এমটেক বা MSCর পর, তাহলে কিন্তু আপনারা এলিজেবল হবে, যেটা একদমই নেসেসারি বলেছে। এবং ডিজায়ারেবল যেটা বলেছে, অর্থাৎ যেটা থাকলে আপনার আগে অগ্রাধিকার দেওয়া হবে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স ইন ফ্যাব্রিকেশান অ্যান্ড টেস্টিং অন চিপ সিলিকন ডিভাইস, অর্থাৎ চিপ সিলিকন ডিভাইসের ওপর আপনারা যদি কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আগে অগ্রাধিকার পাবেন। এখানে ডিউরেশান এই প্রজেক্টটা কিন্তু 2 বছর পর্যন্ত বলা রয়েছে, এবং প্রজেক্টটা পরবর্তী সময় এক্সটেন্ড করা হতে পারে বা এক্সটেন্ড নাও হতে পারে, সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এই প্রজেক্টের আন্ডারে যারা কাজ করছেন তাদের ডিসিশানে কিন্তু ফাইনাল হবে, যারা এই অর্গানাইজেশানের সাথে যুক্ত। ঠিক আছে, এখানে যে ওয়াক ইন ইন্টারভিউ কথাটা বলা যাতে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, ডাইরেক্ট ইন্টারভিউ দিতে হচ্ছে আপনাদেরকে, এবং তার মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের সিলেকশান করা হবে। এখানে বলা রয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউটা হবে 9 জুলাই 2024 তারিখে দুপুর 2:30 থেকে, যেখানে বলা রয়েছে যে ভেন্যু অর্থাৎ আপনার যে ঠিকানাতে আপনি ইন্টারভিউটি দিতে যাবেন সেই ঠিকানাটি হচ্ছে AN দ্য মিটিং রুম, শিশির মিত্র ভবন, ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, 92 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 7,09,000, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এই ঠিকানাতে কিন্তু আপনার ইন্টারভিউটি হবে বেলা 2:30 থেকে, এবং ডেট হচ্ছে 9 জুলাই 2024 তারিখ পর্যন্ত। এখানে ইন্টারভিউর দিনে যেই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে সেটা এখানে মেনশান করেছে। দেখুন, আপনাদের অ্যাপ্লিকেশান একটি সাদা পেপারের ওপর দরখাস্ত আকারে বা যেমন চিঠি লেখেন সেটা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশান অন হোয়াইট পেপার, অর্থাৎ আপনারা প্রথমে এই নির্দিষ্ট ঠিকানাকে মেনশান করে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, তারপর আপনার বেসিক কোয়ালিফিকেশান বা গভর্নমেন্ট অফ আইডি সমস্ত কিছু কিন্তু নাম্বার বা তার সাথে কি কি অ্যাটাচ করছেন সেগুলো কিন্তু মেনশান করবেন হোয়াইট পেপারের ওপর, এবং আপনার যে সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট এবং গভর্নমেন্ট আইডি সেগুলো কিন্তু প্রত্যেকটি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কিন্তু কপি কিন্তু নিয়ে যেতে হবে, এবং অরিজিনালও কিন্তু আপনি সাথে রাখবেন, কারণ ভেরিফিকেশানে কিন্তু আপনাদেরকে দেখাতে হতে পারে জয়েনিংয়ের সময়। ঠিক আছে, এখানে বলা রয়েছে যে এই চাকরির বিজ্ঞপ্তি সম্বন্ধে কোনো রকম প্রশ্ন বা কোনো রকম যদি জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডক্টর অনির্বাণ ভট্টাচার্যকে সাথে যোগাযোগ করবেন, যেটা যার মেল আইডি এখানে বলেছে যে anirban.rpe@calunip.ac.in, অর্থাৎ এই জিমেল আইডিতে কিন্তু আপনারা প্রথমে ওনাকে চাইলে মেসেজ করতে পারেন। এই চাকরি বিজ্ঞপ্তি কোনো রকম অসুবিধা বা কোনো রকম জিনিস বুঝতে প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আপনি ওনার সাথে যোগাযোগ করবেন, তারপর কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না এবং রেগুলার ওয়াচ করছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো, দেখুন হয়তো এইভাবে যতদিন দেখুন, তাতে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটি আর গিয়ে হয়তো পৌঁছাবে না, ঠিক আছে? কারণ ইউটিউবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেই তবেই কিন্তু সেই ভিডিওটি আপনি পরবর্তী সময় দেখতে পাবেন। তো ওই কারণেই আমি বারবার আপনাদেরকে বলি, এই ধরনের যদি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের দেখতে ভালো লাগে বা ইনফরমেশান পেতে ভালো লাগে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। এবং ভিডিওটিকে অন্তত একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনাদের যেটা কোয়ালিফিকেশান সেটা একবার মেনশান করে কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ পরবর্তী সময়ে সেই ধরনের যদি কোয়ালিফিকেশানে কোনো রিক্রুটমেন্ট বেরোয়, আমি তাহলে সেই ধরনের কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু ভিডিও আপনাদেরকে জানাবো। ওকে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।